কেক বানান। বাহ, অসাধারণ। আর ঠিক সন্ধে 6টায় উনি কেক ডেলিভার করেন। অর্ডারও পৌঁছলেন, এদিকে গাড়িটাও ফেরত পেলেন। পেশাদার চোরের পর বছর ধরে গবেষণা করে, প্ল্যান করে, তারপর লুট করে। কিন্তু কিছু চোর বিশ্বাস করে অত প্ল্যান প্রোগ্রাম করে লাভ নেই। যেমন কয়েকজন ব্রাজিলিয়ান ডাকাত একটি ব্যাংক লুট করতে ঢোকে। আরে ধরো এদের। একজন চোর ক্যাশিয়ারকে সঙ্গে নিয়ে ক্যাশ বক্সের কাছে চলে যায়, আর আরেকজন সবাইকে পাহারা দেয়। আর মানুষ কখনো কখনো নিজের পায়ে কুড়ুল মারে, মানে গুলি চালিয়ে দেয়। গুলির আঘাতের চেয়েও তার বেশি আঘাত লেগেছে ইগোতে। ব্যাংক ডাকাতি করে কিছু টাকা পেয়েছিল ঠিকই, কিন্তু যখন পা নিয়ে হসপিটালে পৌঁছয় সেখানে পুলিশ তাদের অপেক্ষায় ছিল। চোরেদের সমাজে এরা মুখ দেখাতে পারবে না। এবারে আসছি আবহাওয়ার খবরে। মেরিল্যান্ডের একজন ব্যাংক ডাকাত বৃষ্টির জন্য সাথে ছাতা এনেছিলেন, কিন্তু চুরির টাকা নিয়ে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছিল। তাহলে এখন এই টাকাগুলো নিয়ে যাওয়া যায় কিভাবে? ও, ছাতার মধ্যে করে। ডাকাতি করে ব্যাংকের বাইরে বেরোতে সফল হলেও বাইরে যখন বরফে পা পিছলে পড়ে গিয়ে মাথা ফাটায়, তখন পুলিশের হাতে ধরা পড়ে। এটাই হচ্ছে আদর্শ কর্মফলের উদাহরণ। ডাকাতি হতে দেখাটা একরকমের অভিজ্ঞতা, আর ডাকাতি করে ডাকাতদের পালাতে দেখাটা আরেক রকমের অভিজ্ঞতা। এই 4টি চোর একটা চশমার দোকান থেকে $2000 চশমা চুরি করার পর দোকানেরই এক কর্মচারী বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ওরা ভেঙে চুরে চুরি করার চেষ্টা করছে। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে দরজা ভেঙে ওরা বেরোনোর চেষ্টা করে। দেখো কাণ্ড। প্রয়োগকারীর দ্বারা ধরা পড়ার সম্ভাবনা বা ধরা পড়ার পরে ব্যক্তিরা যেভাবে সাড়া দেয় তার থেকে এটা অনেকটা আলাদা। যেভাবে বিবর্তনের ফলে সিংহ এবং বাঘ আমাদের তাড়া করলে যে প্রতিক্রিয়া জানায় তার তুলনায়। কারণ সত্যি আইন প্রয়োগকারীর ক্ষেত্রে এবং ধরা পড়া বা গ্রেপ্তার হওয়ার ক্ষেত্রে এর পরিণতি এবং শাস্তির সাথে সম্পর্ক থাকে, এবং সেই ব্যক্তির উপর কেমন প্রভাব পড়ছে সেটাও। মানুষ তখন অর্থের জন্য এতটাই মরিয়া হয়ে ওঠে যে সবকিছু করার জন্যই সে প্রস্তুত হয়ে যায়, সম্ভবত সেই মুহূর্তে অর্থ পাওয়া যাবে বলে। চোর বেরোনোর জন্য ম্যানেজারের কাছে অনুরোধ করে, বাঁচাও, আরে বাঁচাও। আর মুহূর্তের মধ্যেই নিজেকে সারেন্ডার করতে রাজি হয়ে যায়। আরে আরে কি করছো নাকি? এই রাউন্ড 1 কমপ্লিট। আরে ও, ও। দ্বিতীয় রাউন্ডে একজন প্রাইভেট সিকিউরিটি গার্ড ওকে এসে ধরে